আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 25শে এপ্রিল শনিবার, আগামী 24 ঘন্টার মধ্যেই দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করতে চলেছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়। আগামীকাল থেকে টানা 10 দিন সারা দেশের 8 বিভাগের 64 জেলায় দফায় দফায় তীব্র কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি। অতিবৃষ্টির ফলে দেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1টি অঞ্চলে অস্থায়ীভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এদিকে আগামীকাল থেকেই উত্তাল হতে শুরু করবে বঙ্গোপসাগর। উপকূল জুড়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এছাড়াও মে মাসের দ্বিতীয় সপ্তাহেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী নিম্নচাপ, যা পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে রূপান্তরিত হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। আগামীকাল 26 এপ্রিল রবিবার এবং আগামী এক সপ্তাহ কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে জানিয়ে দিব এই ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরবঙ্গে তৈরি হয়েছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়, যার প্রভাবে ইতিমধ্যেই ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক অঞ্চলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছে। এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, জামালপুর, এদিকে ফুলপুর, ময়মনসিংহ, জলছত্র, সরিষাবাড়ি, নেত্রকোনা, বাগমারা, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, কেন্দুয়া, এদিকে জগন্নাথপুর, চতকবাজার, এদিকে সিলেট, সারখাই, জয়ন্তীপুর, এদিকে বালাগঞ্জ, বানিয়াসং, ইতনা, কেন্দুয়া, ত্রিশাল, ময়মনসিংহ, জলছত্র অঞ্চলগুলোতে ইতিমধ্যেই ভয়ঙ্কর বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছি লালমনিরহাট, এদিকে চিলমারি, এই অঞ্চলগুলোতেও ভয়ঙ্করভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ভারতের উত্তরবঙ্গ, গোয়ালপাড়া, গুয়াহাটি, অলিপুরদুয়ার, আসাম অঞ্চলগুলোতেও ভয়ঙ্কর বৃষ্টিবলয়ের মেঘমালা অবস্থান করছে। এছাড়াও দেখতে পাচ্ছি চট্টগ্রাম, বরিশাল এবং ঢাকা বিভাগের আকাশ আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালায় ঢেকে রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও আগামীকাল 26 এপ্রিল সকালের মধ্যেই দেশের উত্তরবঙ্গে সক্রিয় হয়ে উঠতে পারে ভয়ঙ্কর বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বজ্রসহ বৃষ্টি শুরু হবে। এছাড়াও আমরা বিকেল বা সন্ধ্যার মধ্যেই দেখতে পাবো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল রাতের মধ্যেই আবারও দেখতে পাবো রংপুর বিভাগের এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রংপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি হতে পারে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতেও বৃষ্টি হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে চারখাই, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, কেন্দুয়া এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সকালের মধ্যে দেখতে পাবো রংপুর বিভাগে বিক্ষিপ্ত পরিসরে অতি ভারী বর্ষণ শুরু হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো 2-1টি অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টির প্রভাবে জলাবদ্ধতা সৃষ্টি এবং বন্যার উপক্রম তৈরি হতে পারে। এদিকে দেখতে পাবো লালমনিরহাট, রংপুর, এদিকে রাজারহাট, এদিকে দেখতে পাচ্ছি জলঢাকা, শীতলকুচি, দেবীগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে সর্বোচ্চ 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই বৃষ্টিবলয়ের প্রভাবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1টি অঞ্চলে বন্যার উপক্রম তৈরি হতে পারে, বিশেষ করে জয়ন্তীপুর, এদিকে সারখাই, সিলেট, চতকবাজার, বিশ্বম্ভরপুর অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে সর্বোচ্চ 50 মিলিমিটার পর্যন্ত। এছাড়াও কিন্তু রংপুর বিভাগ এবং সিলেট বিভাগের সবকটি জেলাতেই বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল ময়মনসিংহ বিভাগ সহ দেশের উত্তরাঞ্চলের একাধিক জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। তবে আগামীকাল বিকেল বা সন্ধ্যার মধ্যেই দেখতে পাবো ঢাকা বিভাগে বৃষ্টিবলয়টি প্রবেশ করতে পারে, যার প্রভাবে ঢাকা, ধামরাই, নগরপুর, এদিকে টাঙ্গাইল, কালিহাতী, ভালুকা, ত্রিশাল, এদিকে কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে দোহার, ফরিদপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের
সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাবো রংপুর, এদিকে আমরা চট্টগ্রাম বিভাগে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদুম, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি হতে পারে। সন্ধ্যার মধ্যেও দেখতে পাবো দেশের উত্তরবঙ্গেই বৃষ্টিবলয়টি বেশি সক্রিয় থাকতে পারে এবং আগামী 28 এপ্রিলের মধ্যেও ঢাকা বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 29 অথবা 30 তারিখের মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয়টি কিন্তু এদিকে আপনার খুলনা এবং বরিশাল বিভাগের আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামী 7 থেকে 8 দিন সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই বিক্ষিপ্ত পরিসরে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামী 30 এপ্রিল বৃহস্পতিবারে রাজশাহী বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, টাঙ্গাইল, এদিকে বাসতৈল, কাপাসিয়া, এদিকে ভালুকা, কালিহাতী, ত্রিশাল, জলছত্র এই অঞ্চলগুলোতে আগামী 30 তারিখে ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 30 তারিখ সন্ধ্যা বা বিকেলের মধ্যে বৃষ্টিবলয়টি কিন্তু আমরা দেখতে পাবো দেশের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেশের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সর্বোচ্চ 40 থেকে 50 মিলিমিটার। এদিকে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে দেখতে পাবো সাতকানিয়া, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, যশোর, এদিকে করচাঁদপুর, নড়াইল, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে দেখতে পাবো চট্টগ্রাম, ফাটিকছড়ি, রাঙামাটি, এদিকে রয়েছে বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, দীঘিনালা, খাগড়াছড়ি, এদিকে চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম অঞ্চলগুলোতে অতি ভারী বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিবলয়টি কিন্তু বেশ কয়েকদিন দেশের আকাশে অবস্থান থাকার ফলে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে আগামীকাল ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 35 ডিগ্রি, রাজশাহী বিভাগে 37 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস, এদিকে সিলেট বিভাগে 29 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 31 থেকে 35 এবং রংপুর বিভাগে দেখতে পাবো 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তবে ভারতের পশ্চিমবঙ্গের দু একটি অঞ্চলে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।